ছিলেন যৌনপল্লীতে, সেখান থেকেই উঠে এসেছিলেন সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং রাজ করেছেন বছরের পর বছর। আজ এমনই এক অভিনেত্রী সম্পর্কে জানব। গত বছর মুক্তি পায় সঞ্জয় লীলা ভনসালী নির্মিত হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজটি। হীরামান্ডি অভিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি, যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে এসেছে প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকারিতা এবং রাজনীতি। পাকিস্তানের লাহোরের এই নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা এক যৌনকর্মী 60-এর দশকে রূপালী জগতে হিল্লোল তুলেছিল। পাঞ্জাবি উর্দু ভাষার সিনেমায় অভিনয় করে দ্রুত সময়ের মধ্যে নামী অভিনেত্রীদের একজন হিসেবে জায়গা করে নেন। তাকে নিগ্গ নামেও চেনেন, তবে তার পুরো নাম নার্গিস বেগম। কিন্তু এই অভিনেত্রীর জীবন দীর্ঘ না হওয়ার ক্যারিয়ারও খুব বেশি দিন স্থায়ী হয়নি। অভিযোগ রয়েছে মায়ের ষড়যন্ত্রের কারণেই স্বামীর হাতে খুন হতে হয়েছিল অভিনেত্রীকে। পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন নার্গিস। তার মা ছিলেন যৌনকর্মী, আবার নাচেও খুব পারদর্শী ছিলেন তিনি এবং মুজরাতেও দক্ষ ছিলেন এই অভিনেত্রী। সময়ের সঙ্গে মায়ের পদচিহ্ন অনুসরণ করেন নার্গিস। এক আসরে নার্গিসের পারফরমেন্সে মুগ্ধ হন এক প্রযোজক। এরপর তাকে অভিনেত্রী হওয়ার সুযোগ করে দেন তিনি। নার্গিস অভিনীত প্রথম সিনেমা ইশরাত 1964 সালে মুক্তি পায় এটি। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন নার্গিস। অধিকাংশ সিনেমায় আইটেম কন্যা রূপে পর্দায় ঝড় তুলেছিলেন তিনি। তবে সেই সময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া আইটেম কন্যাও ছিলেন কিন্তু নার্গিসই। 1971 সালে কাসু সিনেমায় শুটিং করতে গিয়ে প্রযোজক খাজা মাজহারের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী। ক্যারিয়ারে গ্রাফ তুঙ্গে থাকা অবস্থায় মাজহারকে বিয়েও করে নিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী নার্গিস। বিয়ের পর স্বামী মাজহারের বাড়িতে বসবাস শুরু করেন নার্গিস। মাজহার নার্গিসের প্রেম পরিণয় পেলেও তা মেনে নেয়নি এই অভিনেত্রীর মা, কারণ নার্গিসই তার মায়ের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ফলে তৈরি হতে থাকে জটিলতা। তাছাড়া নার্গিসের মা চাইতেন না তার মেয়ে পুরনো পেশা ছেড়ে দিক। এরপর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু করেন নার্গিসের মা নিজেই। অসুস্থ হওয়ার অভিনয় করেন নার্গিসের মা। এরপর মেয়েকে খবর পাঠান। নার্গিস মায়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে যান। মা তাকে বাধ্য করেন হীরামন্ডির অন্ধকার গলিতে থাকতে। নার্গিসের কাছে বারবার ছুটে আসতেন স্বামী মাজহার। মায়ের কথা, অসুস্থতার অভিনয় উপেক্ষা করতেন না পেরে সেখানে পুনরায় বসবাস শুরু করেছিলেন অভিনেত্রী নার্গিস। 1972 সালে 5 জানুয়ারি মাজহার ছুটে যান নার্গিসের কোঠায়। বাড়ি ফেরার জন্য নার্গিসকে বারবার চাপ দেন, কিন্তু নার্গিস ফিরতে চান না। শুরু হয় বাকযুদ্ধ। মেজাজ হারিয়ে নার্গিসকে গুলি করেন তার স্বামী মাজহার। এই ঘটনায় আরও 3 জন নিহত হয় সেখানে। একজন ছিলেন নার্গিসের চাচা, বাকি 2 জন মিউজিশিয়ান। এ মামলা আদালতে গড়ায়। মাজহারকে যাবজ্জীবন কারাদণ্ডও দেন আদালত। এখানেই সমাপ্ত হয়েছিল নার্গিসের জীবন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।